লাইফে কখনো কখনো আমাদের ভেবে রাখা প্ল্যানগুলো সাকসেসফুল না হলে আমরা খুব দুঃখ পাই। আমরা ভাবি ভগবান আমাদের সঙ্গেই কেন এমনটা করলেন। লাইফে এরকম সিচুয়েশন কম বেশি আমরা সবাই ফেস করেছি। বাট আমাদের প্ল্যানের থেকে ভগবানের প্ল্যান কিন্তু অনেক বেশি সুন্দর। ভগবান যেটা আমাদের জন্য ভেবে রেখেছেন সেটা হয়তো আমরা নিজেরাই নিজেদের জন্য কখনোই কল্পনা করতে পারিনি। যদি শেখার ইচ্ছে থাকে তাহলে যে কোনো সিচুয়েশন থেকেই তুমি শিখতে পারো। এই যে ধরো গতকাল রসগোল্লা বানাতে গিয়ে পিঙ্কি আর আমি ডাহা ফেল করেছিলাম। লেফট ওভার ক্রিমি টেক্সচারের ওই ছানাটাকে আমি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম লেফট ওভার ছানা দিয়ে কি বানানো যায়। শেষমেশ ভাবলাম মালাই টোস্ট বানাবো, কিন্তু নিজের মতো করে। কোয়ার্টার পাউরুটি হলে আরো হয়তো বেশি ভালো হতো, কিন্তু সন্ধ্যায় তো কোয়ার্টার পাউরুটি অ্যাভেলেবেল থাকে না, জেনারেলি সকালেই পাওয়া যায়, তাই ব্রাউন ব্রেড দিয়েই করছি। ব্রেডগুলোকে একটু বেশি সময় ধরে সেকে নিয়েছি যাতে ওই ক্রাঞ্চি ভাবটা আসে। মালাই টোস্ট বানাচ্ছি অথচ চা থাকবে না, সেটা কি করে সম্ভব? যদিও আমরা এখন কফিটাই বেশি পছন্দ করছি, তাই কফি বানালাম। ওই লেফট ওভার ক্রিমি ছানাটাকে আমি এখন ব্রেডের ওপরে ভালো মতো করে স্প্রেড হিসেবে দিয়ে দিলাম। এটার উপরে সাধারণত চিনি দেয়, বাট আমি এখানে একটা টুইস্ট করেছি। যেহেতু দিদিমা গ্রাম থেকে খেজুরের গুড় নিয়ে এসেছিল, তাই আমি এখানে চিনির বদলে গুড় দিয়েছি। ট্রাস্ট মি, এটা এতটা ভালো খেতে হবে আমি নিজেও এক্সপেক্ট করিনি। এত অপূর্ব খেতে লাগছিল যে আমরা সবাই একটাই কথা বারবার বলছিলাম, ভাগ্যিস রসগোল্লাটা বানাতে পারিনি, তা না হলে এই স্বাদটা কি করে পেতাম। কলকাতায় রাস্তার ধারে স্ট্রিট ফুড হিসেবে যে মালাই টোস্টগুলো পাওয়া যায় সেগুলো আমি কখনো ট্রাই করিনি, বাট এটা টু গুড। অনেকটা হয়তো ওরকমই খেতে। কফির সাথে এটা ডেডলি কম্বিনেশন। বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগছে খেতে।